নমস্কার। নমস্কার দিদি। আমি নন্দিনী এবং নাফফিন্সের গ্রাহক শিক্ষা ও সচেতনতা কর্মসূচিতে আপনাকে স্বাগত। আজকের অধিবেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা শিখব ঋণ পরিশোধ বা প্রি ক্লোজিং করার সময় কিউআর কোড এবং ইউপিআই কিভাবে নিরাপদে ব্যবহার করতে হয়। আজকাল আমরা সবাই মোবাইলে পেমেন্ট করাকে খুব সহজ মনে করি, কিন্তু একটা ছোট ভুলও বড় ক্ষতি করে দিতে পারে। চলুন একটা গল্প দিয়ে শুরু করি। রোজি এবং কল্পনা দুজনেই ন্যাপফিন্স থেকে ঋণ নিয়েছিল। রোজি সবসময় তার লোন কার্ডে দেওয়া কিউআর কোড স্ক্যান করে নিয়মিত ঋণ পরিশোধ করত, কিন্তু কল্পনা এই ব্যাপারে খুব একটা সাবধান ছিল না। একদিন তাড়াহুড়ো করতে গিয়ে কল্পনা পেমেন্ট করার সময় কিউআর কোডে নামটা ঠিক আছে কিনা দেখে নেয়নি, আর ভুল করে পেমেন্টটা একটা অচেনা নম্বরে চলে যায়। ফলাফল, রোজির ঋণ পরিশোধ ঠিকঠাক ও নিরাপদভাবে হয়ে গেল, কিন্তু কল্পনা সাবধান না হওয়ায় তার টাকা ভুল অ্যাকাউন্টে চলে গেল, আর তার ঋণের পেমেন্টও হলো না, এবং এই ভুল পেমেন্টের জন্য কোম্পানি দায়ী ছিল না। আরে দিদি, আমাদের পাড়াতেও এমন হয়েছে। কিউআর কোড স্ক্যান করেছে, কিন্তু নামটা চেক করেনি, আর টাকা অন্য কারো কাছে চলে গেছে। হ্যাঁ দিদি, কিউআর কোড আর ইউপিআই দিয়ে পেমেন্ট করার নিরাপদ নিয়মটা আমাদের ঠিকভাবে বুঝিয়ে দিন না। অবশ্যই, নিরাপদে ঋণ পরিশোধ করতে কিছু খুব সহজ কিন্তু খুব জরুরি বিষয় মনে রাখতে হবে। 1. আপনি যদি 1 এপ্রিল 2025-এর পরে ঋণ নিয়ে থাকেন, তাহলে আপনার লোন কার্ডে দেওয়া ন্যাপফিন্স কিউআর কোড স্ক্যান করে নিরাপদভাবে ঋণ পরিশোধ করুন। 2. আপনি যদি ন্যাপফিন্স ফিন অ্যাসিস্ট মোবাইল অ্যাপ দিয়ে পেমেন্ট করেন, বা কোনো ন্যাপফিন্স কর্মচারী আপনাকে তাদের ফোনে কিউআর কোড দেখায়, তাহলে পেমেন্ট করার আগে সর্বদা স্ক্রিনে এই দুটি জিনিস পরীক্ষা করে নিন: ন্যাপফিন্স লিমিটেডের নাম এবং আপনার লোন আইডি। আর যদি লোন আইডি না দেখা যায়? খুব ভালো প্রশ্ন। 3. কিউআর কোড স্ক্যান করার পর যদি স্ক্রিনে আপনার লোন আইডি না দেখায়, তাহলে ওই কিউআর কোডে একদমই পেমেন্ট করবেন না। দিদি, কখনো কখনো কেউ বলে তাড়াতাড়ি পেমেন্ট করে দাও, বা এটা আমার ইউপিআই, এখানেই টাকা পাঠাও। তখন আমরা কি করব? 4. এমন ক্ষেত্রে সব সময় মনে রাখবেন, কোনো স্টাফ মেম্বার, পরিচিত মানুষ বা তৃতীয় কোনো ব্যক্তির পার্সোনাল ইউপিআই বা কিউআর কোডে কখনো পেমেন্ট করবেন না, সে যতই জরুরি বলুক বা সাহায্য করার কথা বলুক। পেমেন্ট সব সময় ন্যাপফিন্সের অফিসিয়াল ইউপিআইতেই করবেন, কারণ ভুল ইউপিআইতে পেমেন্ট হয়ে গেলে সেই ক্ষতির দায় দায়িত্ব আপনারই থাকবে, কোম্পানি সেটা পূরণ করতে পারবে না। বুঝতে পারছি দিদি। মানে আমরা যদি 1 এপ্রিল 2025-এর পরে ঋণ নিয়ে থাকি, তাহলে ঋণ পরিশোধ করতে হবে শুধু লোন কার্ডে দেওয়া কিউআর কোড বা ন্যাপফিন্স ফিন অ্যাসিস্ট মোবাইল অ্যাপ দিয়ে। একদম ঠিক। ঋণের পেমেন্ট নিরাপদ হলে তবেই আপনার রেকর্ড নিরাপদ থাকে, আর তবে আপনার ভবিষ্যতও নিরাপদ থাকে। তাই চলুন আজকের শেখাটা আরেকবার পুনরাবৃত্তি করে নিই। আপনি যদি 1 এপ্রিল 2025-এর পরে ঋণ নিয়ে থাকেন, তাহলে ঋণটা শুধুমাত্র লোন কার্ডে দেওয়া কিউআর কোড বা ন্যাপফিন্স ফিন অ্যাসিস্ট মোবাইল অ্যাপ দিয়ে পরিশোধ করা উচিত। কিন্তু যদি ঋণটা 1 এপ্রিল 2025-এর আগে নেওয়া হয়ে থাকে, তাহলে লোন কার্ডে দেওয়া কিউআর কোড বা ন্যাপফিন্স ফিন অ্যাসিস্ট মোবাইল অ্যাপ দিয়ে ঋণ পরিশোধ করা উচিত নয়। ঋণের পেমেন্ট সবসময় ন্যাপফিন্স ইউপিআইতেই করুন। কিউআর কোড স্ক্যান করার সময় অনুগ্রহ করে ন্যাপফিন্স লিমিটেড এবং আপনার লোন আইডি পরীক্ষা করুন। কখনো কোনো কর্মীর পার্সোনাল ইউপিআই কিউআর কোডে পেমেন্ট করবেন না। কোনো সন্দেহ হলে আপনার ব্রাঞ্চে যোগাযোগ করুন। মনে রাখবেন, সঠিক কিউআর কোড ইউপিআই মানেই সঠিক পেমেন্ট। ধন্যবাদ দিদি। এখন থেকে আমরা একদম নিরাপদভাবেই ঋণ পরিশোধ করব। খুব ভালো। পরের অধিবেশনে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার। নমস্কার দিদি।